নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই তো এখন সকাল 9টা থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর এই তো এখন ডাল সম্বাদ দেব। আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। ওইদিকে ঘরে মোটামুটি আমরা সবাই অসুস্থ। আর এই তো আমি এখন ডাল সম্বাদ দেব। আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। আর পাঁচমিশালি সবজি করব। ঠাকুরও ভীষণ অসুস্থ, হঠাৎ করে দেখি ওর গাও গরম হয়ে গেছে আর পেটও ব্যথা করে, আমারও গলা ব্যথা, হালকা হালকা জ্বর আর উচ্ছ্বাস। তো আজকে অনেক দিনে অসুস্থ, ঠান্ডা লাগছে ওরও। আর আমাদের বাসার নিচে তো একদম হাঁটু পরিমাণ জল হয়ে গেছে, কি বলবো, মানে এত কষ্ট, ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। উচ্ছ্বাসকে তো আজকে অনেকদিন স্কুলেও নিয়ে যাই নাই। এই তো এখন আমি ডাল সম্বাদ দিয়ে এখন সবজি বসাই দিতেছি। আমার গলাও হালকা হালকা ব্যথা করতেছে, যার কারণে মানে কথা বলতেও গলা মনে হয় যে খুশখুশ করে, কথাও বলতে পারতেছি না। আর এই তো এখন সবজিতে আমি একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিব। আর এদিকে সবজিটা ঢাকা দিয়ে নিচ্ছি। আর এই তো এখন ডাল সম্বারও হয়ে গেছে। এপাশে একটু চাও বসাবো। আর আজকে একটু আদা, লং আর তেজপাতা দিয়ে চা করব, কারণ সবাই অসুস্থ, মোটামুটি সবারই ঠান্ডা লাগছে। এ কারণে আর চাটা বসাসি, দেখি চুলার আঁচ আরও একধাপ কমে গেছে, কারণ মানে যত সময় এগোইতেছে চুলার আঁচটা কমে যাইতেছে। আর এদিকে তো সবজিতে আদা, জিরা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে সবজিটা নামাবো আর সম্বাদ দিয়ে দিব। আর আমি সম্বাদ দিয়ে বসাই না সবজিটা, কারণ হাতে সময় ছিল না, এই কারণে মাঝে মধ্যে এভাবেও রান্না করি। আর ওইদিকে ওদের দুইজন তো অসুস্থ, ওদের দুইজনকেও ভাত খাইয়ে দিতে হবে। আর টাপুর তো নিজে হাতে ভাত খায়, অসুস্থের কারণে খেতে চাইতেছে না, যার কারণে ওকেও ভাত খাইয়ে দিতে হবে। আর উচ্ছ্বাসেরও সেম অবস্থা, খাইতে চায় না, যার কারণে ওদের দুইজনকে এখন আমার ভাত খাইয়ে দিতে হবে। এদিকে আমারও শরীর খুব খারাপ লাগতেছে, তাই তার মানে যেটা শর্টকাটে রান্না করা যায় ওইটাই রান্না করতেছি। আর একদিকে তো গ্যাসও নাই। আর এই তো এখন সবজিতে সম্বাদ দেব, পাঁচফোড়ন আর ঘরে একটু নারিকেল ছিল, তাই একটু নারিকেল দিয়ে দিছি আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে সবজিটা সম্বাদ দিয়ে নিব। আর ওইদিকে আমার চার মানে এখনো কোনো খবরে নেই, চার জলের মানে চার জল এখনো গরমও হয় নাই। আর ওইদিকে আমার প্রচণ্ড গলাও ব্যথা করতেছে। এখন চার জলের ভিতর একটু ঢাকা দিয়ে দিব, ঢাকা না দেওয়া পর্যন্ত চার জল মানে গরমও হবে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে আগুনের। আর এই তো এখন তাল আছে, তাল দিয়ে ওর বাবা নাকি মুড়ি খাবে। আর এই তো এখন আমি মাছ ভাজি করে নিব, আগে ওদের দুইজনকে ভাত খাইয়ে দিব, কারণ ওরা সকাল থেকে কিছু খায় নাই, কিছুই খেতে ইচ্ছা করে না। আসলে আমারও তো কিছু খেতে ইচ্ছা করে না, আর ওরা তো ছোট মানুষ, ওদের ইচ্ছা করবে কি না, আমি তো ইচ্ছে না করলেও খেতে হয়। আর ওরা তো ছোট মানুষ, ওরা খেতেও চায় না। এখন মাছ রান্না করে নিছি, ওদেরকে আমি ভাত খাইয়ে দিয়ে এখন মাছ রান্না করতেছি। মাছ রান্না হলে মোটামুটি আজকে আমার কাজ শেষ। আর যে পরিমাণ বৃষ্টি হইতেছে, আমাদের বাসার নিচে একদম হাঁটু পরিমাণ জল, মানে বাসা থেকে বের হইবার কোনো অবস্থায় নেই, এত জল। আর এই তো এখন রান্না বান্না শেষ হলে উচ্ছ্বাসকে নেবুলাইজার করব। আর ভীষণ ঠান্ডা লাগছে, কারণ ডাক্তার বলছে ওকে নেবুলাইজার করার জন্য, এখন ওকে নেবুলাইজার করব। আর এই তো আজকের মতো আমার রান্না বান্না শেষ। এখন মাছের তরকারিটাকেও আমার ঢাকা দিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে তারপরে তরকারি বলক আসছে, আর তারপরে এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই তো আজকে আমাদের রান্না বান্না।